আজকে বাংলায় আমরা সবথেকে গর্ববোধ করি এই কারণে যে আমরা মনে করি সারা ভারতবর্ষের মধ্যে বাংলার কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্যের কাছে কারোর কোথাও তুলনা করা যায় না। তার প্রমাণ এই সিরাজ খানের মতো লোকেরাও আজকে এই ব্রাহ্মণ ট্রাস্টের সভায় উপস্থিত আছে। আজকে এখানে অনেকে আছেন, অনেকক্ষণ ধরে সভা চলছে, আমি দীর্ঘক্ষণ সময় নেব না। অনেক বক্তা, বিশেষ করে আমার অত্যন্ত প্রিয়, যাকে সামনে রেখে এই সনাতন ব্রাহ্মণ ট্রাস্ট আমরা শুরু করেছিলাম, ভাই শ্রীধর মিশ্র সুন্দরভাবে আপনাদের ব্যাখ্যা করেছে। সিরাজদা সহ অন্যান্য বক্তারা, অসিদ্ধা সবাই মিলে ভালো করে বক্তব্য রেখেছে। আমি শুধু একটা কথাই বলব যে এখন হঠাৎ করে রাজনীতির স্বার্থে কেউ কেউ বাজারে বেরিয়ে পড়েছে, শুধুমাত্র নিছক রাজনৈতিক স্বার্থে। কই আজ থেকে 3 বছর আগে এই পোস্টার তো আমরা কোথাও দেখিনি যে সব হিন্দুরা এক হোক। কেউ দেখেছিলেন? কেউ দেখেছিলেন যে সব হিন্দুরা এক হোক? আজ থেকে 3 বছর আগে আমরা কোনোদিন এই পোস্টার দেখিনি। আর আজকে এই পোস্টার দেখছি কেন না, শুধু নিজের প্রচার করার জন্য, রাজনৈতিক সুবিধা লাভ করার জন্য। আরে সব হিন্দুরা এক হোক, হিন্দুরা এখানে এক নেই। ও তোমাকে ভোট দিচ্ছে না বলে, ভারতীয় জনতা পার্টিকে ভোট দিচ্ছে না বলে সব হিন্দুরা এক হবে? হিন্দুদের এত দৈন্য দশা হয়ে গেছে। আরে আমরা তো মনে করি আজকে ব্রাহ্মণ ট্রাস্টের এই সভা থেকে আমাদের স্লোগান সব বাংলার মানুষ এক হোক। এর থেকে বড় স্লোগান কিছু হতে পারে বলে আমি মনে করি। আরে হিন্দুরা এক ছিল, হিন্দুরা এক আছে, হিন্দুরা আগামী দিনও এক থাকবে। কিন্তু তোমার রাজনৈতিক স্বার্থ সিদ্ধি করার জন্য হিন্দুরা এক হয়ে তোমাকে শুধু ভোট দেবে, এটা কোনোদিনও হতে পারে না। আজকে এগুলো সব ভণ্ড রাজনৈতিক নেতা বাজারে বেরিয়ে গেছে। আমার নিজের খারাপ না, আমি নিজে প্রতিবাদ করেছিলাম, বিশ্বাস করুন, যে একটা রাজনৈতিক দলের কোনোদিনও স্লোগান হতে পারে না জয় শ্রীরাম। আরে ধর্মের স্লোগান কেন একটা রাজনৈতিক দল ব্যবহার করবে? ধর্মের স্লোগান একটা ধর্মীয় সংগঠন ব্যবহার করতে পারে, ভক্তরা ব্যবহার করতে পারে, সাধারণ হিন্দু ধর্মের মানুষ ব্যবহার করতে পারে, কিন্তু রাজনৈতিক দলের স্লোগান কোনোদিনও জয় শ্রীরাম হতে পারে না। আজকে যারা এই শ্রীরামের নাম নিয়ে শুধু রাজনৈতিক ফায়দা লোকার জন্য, যারা রাজনীতি করার জন্য, নিজেদের কুর্সি দখল করার জন্য ওই তাদের স্বপ্ন দেখছে কবে মুখ্যমন্ত্রী হবে। আরে বাপরে বাপ, মা জন্ম দিয়েছে সন্তানকে, সন্তান যদি মনে করে মাকে ছাপিয়ে যাবে, আজকে সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের আমরা বলে গেলাম 7 বার মৃত্যুবরণ করে 7 বার জন্মলেও মাকে ছুতে পারবে না, মমতা বন্দ্যোপাধ্যায়কে ছুতে পারবে না, মাথায় রাখতে হবে। আজকে আমি শুনছিলাম সিরাজের মুখ থেকে বক্তব্য রাখছিল, সিরাজ তাদেরকে সবাই রাখছিল। একটু আগে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা প্রবীণতা বলে গেছে। আজকে বলুন তো, 4টে পীঠ আছে শঙ্করাচার্য, তাদের কি বক্তব্য? কুম্ভ মেলার সম্বন্ধে আপনারা শুনেছেন, বিগত দিনে রাম মন্দির প্রতিষ্ঠার সময় আপনারা শুনেছেন। আরে রামলালা যদি প্রতিষ্ঠা করতে হয় কাদের হাত দিয়ে করতে হবে? নিশ্চিতভাবে সাধু সন্তদের হাত দিয়ে হবে, কোন ভণ্ড রাজনীতিকদের হাত দিয়ে সেটা হতে পারে না, এটা আমাদের বিশ্বাস। আজকে একজনও শঙ্করাচার্যকে ডাকা হয়নি। কেন না, রাজনৈতিক ফায়দা লুটতে হবে, টিভির সামনে দেখাতে হবে 24 ঘন্টা যে আমি হচ্ছি প্রথম এবং প্রধান হিন্দু ধর্মের ধারক ও বাহক, অন্য যারা রয়েছেন তারা সবাই ভণ্ড। আজকে এই জায়গায় ভারতীয় জনতা পার্টির রাজনীতিতে এসে দাঁড়িয়েছে। এত সোজা পশ্চিমবঙ্গের সনাতনী মানুষদের বোকা বানানো, এত সোজা। আরে পশ্চিমবঙ্গের সনাতনী মানুষদের বোকা বানানো যায়নি বলে বিগত লোকসভার নির্বাচনেও ভারতীয় জনতা পার্টিকে উপযুক্ত জবাব দিয়ে দিয়েছে। এবং আমার দৃঢ় বিশ্বাস আগামী 2026-এ এই সনাতনী মানুষরা তারা যোগ্য জবাব দেবেন ওই ভারতীয় জনতা পার্টি।